আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আচ্ছা, যারা জুমে আছেন তারা ঠিকমতো আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। জুমে যারা আছেন তারা ঠিকমতো আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা জানান। ওকে, চলেন আজকের আমরা পড়া শুরু করি তাহলে। সরি। ওকে, আমরা গত ক্লাসে রশ্মি চিত্র আঁকতে শুরু করছিলাম, যে আলোকরশ্মি উত্তল লেন্সে কিভাবে আসলে কিভাবে যাবে, অবতল লেন্সে কিভাবে আসলে কিভাবে যাবে, এই রশ্মি চিত্রগুলো আঁকতেছিলাম। এখন আজকে আমরা যেটা করব, কোথায় বস্তু থাকলে কোথায় বিম্ব তৈরি হয় এরকম জিনিসপত্র শিখব। তো আমরা আজকে লেন্সে বস্তু ও বিম্বের অবস্থান দিয়ে শুরু করব। লেন্সে বস্তু ও বিম্বের অবস্থান। এখানে আমরা শুরু করব উত্তল লেন্স দিয়ে। উত্তল লেন্স, এবং প্রথমেই যেটা দেখব, একটা একটা করে দেখব। নাম্বার ওয়ান, একদম প্রথম যে সিনারিও সেটা হবে, যদি আমাদের লক্ষ্য বস্তুটা উত্তল লেন্সের বেলায় অসীমে থাকে। লক্ষ্য বস্তু অসীমে থাকলে, তার মানে ইউ সমান যদি ইনফিনিটি হয়। এখন দেখেন, একটা লেন্সে বস্তু এবং বিম্বের অবস্থান আমরা যদি গাণিতিকভাবে বের করতে যাই, সবসময় যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। যে কোনো লেন্স হোক না কেন, আমার 1/u প্লাস 1/v সমান 1/f সবসময় সত্যি হবে কিসের জন্য? বস্তু এবং বিম্বের জন্য, যেখানে ইউ হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, আর এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। এখন আমার ভি পজিটিভ মানে হচ্ছে বাস্তব বিম্ব, ভি নেগেটিভ মানে হচ্ছে অবাস্তব বিম্ব। এফ পজিটিভ হবে যদি উত্তল লেন্স হয়, আর এফ নেগেটিভ হবে যদি অবতল লেন্স হয়। আর ইউ সবসময় বাস্তবই থাকবে, কারণ আমরা বাস্তব বস্তু নিয়ে চিন্তা ভাবনা করব। এখন দেখেন, লক্ষ্য বস্তু যদি অসীমে থাকে, 1/u প্লাস 1/v সমান 1/f। ইউটা অসীম, তার মানে ভি হবে এফ এর সমান। তার মানে বিম্ব হচ্ছে কোথায়? ফোকাসে। এখন যদি অসীমে লক্ষ্যবস্তু থাকে, বিম্ব হবে ফোকাসে। আর আরেকটা জিনিস, বিবর্ধন মানে বিম্বের আকার বাই বস্তুর আকার, সেটা হবে ভি বাই ইউ এর পরম মান। তাহলে দেখেন, আমার ইউ যদি ইনফিনিটি হয়, ভি হচ্ছে এফ ফোকাসে, তাহলে বিম্ব অত্যন্ত ক্ষুদ্র হবে। অতিরিক্ত ক্ষুদ্র একটা বিম্ব আমরা দেখতে পাবো লক্ষ্যবস্তু যদি কোথায় হয়? অনেক দূরে হয়। দেখেন, এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বলতেছি। আমরা অনেক উপরে উড়তে থাকা চিল দেখলে
চিলগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে দেখতে পাই। দেখেন অনেক দূরে যখন তাকাচ্ছি তখন সেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আকারে দেখতে পাচ্ছি। কেন? কারণ হচ্ছে লক্ষ্যবস্তু অনেক বেশি দূরত্বে আছে, আর আমাদের চোখের যে লেন্স, চোখের লেন্সটা কি? উত্তল লেন্স। আমাদের চোখের লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। তাহলে যদি রশ্মিচিত্র আঁকি আমরা, ঘটনাটা কিরকম হয়? আমরা রশ্মিচিত্র আঁকবো। ধরেন এটা হচ্ছে একটা ফোকাস। তাহলে অসীম থেকে যে আলোক রশ্মি আসবে সেগুলো সমান্তরাল। অসীম থেকে আগত সমান্তরাল আলোক রশ্মি আমার লেন্সে কোথায় মিলিত হবে? ফোকাসে। এই জন্য দেখেন বিম্বটা ফোকাসে তৈরি হচ্ছে, এবং এই বিম্বটা হয়ে যাচ্ছে একটা বিন্দু। বিম্বটা জাস্ট একটা কি হয়ে যাচ্ছে? বিন্দু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি লক্ষ্যবস্তু অসীমে থাকে, বিম্ব তৈরি হবে ফোকাসে, এবং এটা হবে আপনার বিন্দু একটা বস্তু। সুতরাং ইউ ইনফিনিটি হলে ভিএফ খুবই ক্ষুদ্র বিম্ব। কিন্তু এই বিম্বটা বাস্তব, কারণ আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে কোথায়? ব্যবহার করা যাচ্ছে মানুষের চোখ। অসীম দূরত্বে দেখলে। আমরা এরপরে যখন আলোক যন্ত্রগুলা পড়বো তখন দেখব এইটার একটা পার্টিকুলার আলোক যন্ত্রে ব্যবহার আছে, সেটা আমি এখন লিখে রাখবো। পরে যখন আমরা আলোক যন্ত্রটা পড়বো তখন দেখব এই কনসেপ্টটা আলোক যন্ত্রে কাজ করে। তাহলে অসীম দূরত্বে দেখলে এটা হচ্ছে মানুষের চোখে কাজ করবে। আর টেলিস্কোপ বা নব দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষে যদি আমরা অসীম দূরত্ব ফোকাসিং করি। অভিলক্ষ্য কি এটা আমরা পরে পড়বো, আপাতত জাস্ট যেখানে লাগতেছে সেটা আমি বলে রাখতেছি। কিন্তু এই যে শেষ যে ব্যবহারটা বললাম, এটা ডিটেলস বিস্তারিত আমরা পরে যখন নবদূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ পড়বো তখন আমি বুঝিয়ে দিব। সো এটা নিয়ে টেনশন নেন না যে ভাইয়া নবদূরবীক্ষণ যন্ত্র কি, অভিলক্ষ্য আবার কি জিনিস, অসীম দূরত্ব ফোকাসিং কি জিনিস, এই জিনিসগুলো পরে আমি ডিসকাস করব। আপাতত কোথায় লাগতেছে সেটা আমি বলে রাখতেছি। ওকে, 2 নাম্বার, উত্তল লেন্স। উত্তল লেন্সের জন্য লক্ষ্যবস্তু যদি অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে থাকে, মানে অসীমেও না বক্রতার কেন্দ্রেও না, এর মাঝামাঝি কোনো একটা স্থানে যদি থাকে, তাহলে দেখি কি হয়। 1/u প্লাস 1/v সমান 1/f। এখন দেখেন এখানে 1/u প্লাস 1/v সমান 2/r। কেন? কারণ f সমান r/2। ফোকাসটা বক্রতার ব্যাসার্ধের সবসময় অর্ধেক হয়। তাহলে দেখি 1/v সমান 2/r মাইনাস 1/u। তাহলে ইউ আর, আর উপরে থাকতেছে 2u মাইনাস আর, এটা হচ্ছে 1/v। সুতরাং v ইকুয়ালস টু ইউ ইন্টু আর ডিভাইডেড বাই 2u মাইনাস আর, এইভাবে v পাওয়া যাবে।
এখন আমি ম্যাথমেটিক্যালি জিনিসপত্রগুলো পড়িয়ে রাখতেছি কেন? কারণ হচ্ছে আপনাদের পরবর্তীতে যাতে এই জিনিসগুলা যখন ম্যাথ দেওয়া হবে কাজে লাগে। এবার ইউ আর ডিভাইডেড বাই 2u - r, এই মানটা আসলে কীরকম হবে সেটা আমরা একটু গাণিতিকভাবে দেখি। ধরেন বক্রতার ব্যাসার্ধ আর দেওয়া আছে 10 সেন্টিমিটার, 0.1 মিটার। ইউ এটা অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, তার মানে অবশ্যই ইউ গ্রেটার দ্যান আর। অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, তার মানে ইউ কি গ্রেটার দ্যান আর না? তাহলে ইউ সমান এখানে ধরি আমি 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। তাহলে ভি ইকুয়ালস টু আসবে ইউ 0.2 ইন্টু আর হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 2u মাইনাস আর, 2u 2 ইন্টু 0.2 মাইনাস আর সমান 0.1, 0.02 ডিভাইডেড বাই 0.4 মাইনাস 0.1। তাহলে 0.02কে যদি আমি 0.3 দ্বারা ভাগ করি 0.067 পাবো। খেয়াল করেন এই যে ভিটা যে বের হলো, ভি লেস দ্যান ইউ বের হইল না? আমাদের ভিটা ইউ এর থেকে ছোট, তার মানে বিবর্ধন এম যে ভি বাই ইউ এটা কি হবে? লেস দ্যান 1 হবে। ভিটা যদি ইউ এর থেকে ছোট হয়, বিবর্ধনটা লেস দ্যান 1, তার মানে লক্ষ্যবস্তু যদি অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে থাকে সেক্ষেত্রে বিম্বটা কি হবে? বিম্বটা আকারে ছোট হবে, বস্তুর থেকে বিম্বটা আকারে কি হবে? পুচকে হবে। সুতরাং আমরা এইখানে তাহলে বলতে পারি, দেখেন ভিটা পজিটিভ আসছে কিন্তু, তাহলে বিম্ব হচ্ছে বাস্তব। এই সিচুয়েশনে বিম্ব বাস্তব, তারপর লক্ষ্য বস্তুর থেকে ছোট, এটাকে বলা হয় খর্বিত বা ডিমিনিশড। বিম্বটা বাস্তব বিম্ব হবে, লক্ষ্যবস্তুর থেকে ছোট হবে, খর্বিত বিম্ব তৈরি হচ্ছে। এখন এইটার ব্যবহার কোথায়? দেখেন এইটার ব্যবহার সবচেয়ে বেশি হয় হচ্ছে ক্যামেরার লেন্সে। ক্যামেরার লেন্স, মানুষের চোখে ওটার ব্যবহার হয় কিভাবে? আমরা যখন ধারে কাছের একটা বস্তু দেখি ওইটার কিন্তু একটা বাস্তব বিম্ব আমরা চোখে দেখি, মানুষের চোখ। এখন বাস্তব বিম্ব সবসময়ই উল্টা হবে, লেন্সের বেলায় বাস্তব বিম্ব সবসময় উল্টা হবে। দেখি চলেন রশ্মিচিত্র আঁকবো আমরা। এই যে লেন্সটার জন্য রশ্মিচিত্র যদি আঁকতে যাই, উত্তল লেন্স, একটা বস্তু ফোকাস, বক্রতার কেন্দ্র এরও বাইরে আছে, তাহলে লক্ষ্যবস্তু আর এরও বাইরে, এই যে এখানে এটা লক্ষ্যবস্তু। তাহলে একটা আলোক রশ্মি সরাসরি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে, গেল। আর একটা আলোক রশ্মি সে যাবে আলোক কেন্দ্র দিয়ে, আমার রশ্মি আঁকাই ঠিক হয় নাই। আর একটা আলোক রশ্মি যাবে আলোক কেন্দ্র দিয়ে। এই যে আলোক রশ্মি দুইটা মিলিত হচ্ছে কোনো একটা বিন্দুতে, ওই বিন্দুতে আমরা একটা খর্বিত বিম্ব পাবো। এই যে দেখেন বিন্দুটাতে যে বিম্ব পাবো সেই বিম্বটা কি হয়ে যাবে? খর্বিত বিম্ব হবে। একটা জিনিস খেয়াল করেন, একটু আগে আসি, দেখেন তো লক্ষ্য বস্তু যেখানে আছে তার থেকে কম দূরত্বে বিম্ব তৈরি হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার।
লক্ষ্যবস্তু আছে কত দূরত্বে? 0.2 মিটার দূরত্বে। তাহলে বিম্ব তৈরি হবে কোথায়? 0.2 মিটারের থেকে কম দূরত্বে। এখানে একটু তাকাই, এই যে দেখেন লক্ষ্যবস্তু যে দূরত্বে আছে তার থেকে কম দূরত্বে কি তৈরি হচ্ছে? বিম্ব তৈরি হচ্ছে। তার মানে এই যে দেখেন আমার একটা খর্বিত বাস্তব বিম্ব পাচ্ছি এবং বিম্বটা কি হচ্ছে? উল্টা হচ্ছে। তাহলে বিম্বটা হচ্ছে বাস্তব, যেহেতু বিম্ব উল্টা। এখন আমাদের চোখের রেটিনায় এইভাবে বস্তুর একটা উল্টানো প্রতিবিম্ব তৈরি হয়। আর আপনার যখন আমরা ক্যামেরার লেন্সটা ব্যবহার করি, ক্যামেরার আগের দিনের যে আপনার কি বলা হয় এটাকে, নেগেটিভ দিয়ে যে ক্যামেরাগুলো ছিল, যে ক্যামেরাগুলায় অ্যাকচুয়ালি কি ছিল, ক্যামেরার ভিতরে একটা নেগেটিভ থাকতো, নেগেটিভের উপরে আপনার আলোটা ফেলে ছবিটা তৈরি করা হতো। ঠিক এই প্রিন্সিপালটা ব্যবহার করা হতো। এই কারণে নেগেটিভের যে ছবিগুলো এগুলো কিন্তু উল্টানো দেখা যেত। পরে ওয়াশ করে আমরা কি করতাম, ছবিটাকে উল্টা থেকে আবার সোজা করা হইতো। এনে আমরা ওই টেকনোলজিতে যাচ্ছি না, আমরা দুইটা সিনারিও দেখলাম মাত্র, আরো প্রচুর সিনারিও আছে। এখন আসেন 3 নাম্বার, উত্তর লেন্স 3, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে। আমরা যদি বক্রতার কেন্দ্রের উপরে একটা লক্ষ্যবস্তু রেখে দিই, আচ্ছা দীপিত সাহা, হিউম্যান আইয়ে কি হয়, আই কি হয় ভাই, আই এর ক্ষেত্রে কি হয়? এই যে হিউম্যান আইয়ের ক্ষেত্রে আমরা ফোকাসটা অ্যাডজাস্ট হয়, ফোকাস অ্যাডজাস্ট হয়ে এই যে হিউম্যান আইয়ে, এই যে আমরা যদি কোনো বস্তু আমাদের যে চোখের জন্য যে বক্রতার ব্যাসার্ধ তারও বাইরে থাকে, তাহলে আমার একটা বিম্ব তৈরি হয় চোখের রেটিনার উপরে। আর রেটিনার উপরে যে বিম্ব তৈরি হয় সেটাই আমরা দেখি। আচ্ছা সাউন্ড নিয়ে প্রবলেম বলতেছেন সামি, সাউন্ড কি এখনো কম পাচ্ছেন? অন্য কারো সাউন্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে? সাউন্ড নিয়ে আর কোনো সমস্যা আছে কি না? সাউন্ড ওকে? তাহলে সামি আপনার খুব সম্ভবত সাউন্ডটা একটু চেক করে দেখেন ভাইয়া। ওকে, এখন দেখেন নেক্সট, উত্তল লেন্সে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে, তার মানে ইউ সমান যদি আর হয়, তাহলে ইউ সমান আর হলে 1/u প্লাস 1/v সমান 1/f। দেখেন ইউ সমান আর হলে ভিও আর হবে, মানে হচ্ছে যদি আমরা বক্রতার কেন্দ্রে বস্তু রাখি, বিম্বটাও বক্রতার কেন্দ্রেই তৈরি হবে। সুতরাং একটা বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে কোনো লেন্সের, অবশ্যই উত্তল লেন্সের, উত্তল লেন্সের বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু থাকলে বিম্বটা তৈরি হবে আরেক বক্রতার কেন্দ্রে। এই যে এখান থেকে একটা আলোক রশ্মি চলে যাবে এভাবে, আর একটা আলোক রশ্মি যাবে আলোক কেন্দ্র দিয়ে সোজা এভাবে। এই যে দেখেন বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বিম্বটাও বক্রতার কেন্দ্রেই তৈরি হয় এবং বস্তুর আকার বিম্বের আকার পরস্পর কি হয়, সমান হয়। সুতরাং আমাদের লক্ষ্যবস্তুর সমান একটা উল্টানো বিম্ব কোথায় তৈরি হবে? বক্রতার কেন্দ্রে তৈরি হবে। তাহলে বিম্বের আকার বস্তুর আকারের সমান, বিম্বটা কিরকম? বাস্তব উল্টা, তাহলে বিম্ব বাস্তব উল্টা লক্ষ্যবস্তুর সমান
এইটার ব্যবহার কোথায়? এইটা ব্যবহার করা হয় হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়। যে একটা লেন্সের যখন ফোকাস দূরত্ব নির্ণয় করতে যাব আমরা, কোনো একটা বস্তু লেন্সের এক পাশে রেখে যদি উল্টা পাশে সমান আকারের একটা বিম্ব দেখি, তার মানে ওই যে দূরত্বটা ভি, এই ভিটা তখন কিসের সমান? বক্রতার ব্যাসার্ধের সমান। তাহলে দেখেন, আমাদের তাহলে বাস্তব উল্টা এবং লক্ষ্যবস্তুর সমান যখন হচ্ছে, এটার ব্যবহারটা কি? এটার ব্যবহার হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়। আচ্ছা, একটা কমেন্ট না পড়ে পারতেছি না। কেউ একজন কমেন্ট করছেন যে 9-10-এ এভাবে পড়ানো হলে কষ্ট করে মুখস্থ করতে হতো না। এবং পরের কমেন্ট আসছে মুখস্থ হয় এগুলা। আসলে আমি একটু বুঝিয়ে বলি যে জিনিসগুলো হচ্ছে কি, সবার প্রতি আমি সম্মান রেখে বলতেছি, আমি কাউকে কখনো মানে ইন্টেনশনালি ছোট করা আমার উদ্দেশ্য না। আমি জানি না কেন স্যাররা রশ্মি চিত্রগুলো আঁকেন না। এই যে পুরো চ্যাপ্টারের যা যা আমি পড়াচ্ছি দেখেন, অধিকাংশ জিনিস কিন্তু পিওর কনসেপ্ট, এখানে মুখস্থ রাখার মতো কিচ্ছু নাই। এবং আপনি রশ্মিচিত্র এঁকেই সব আঁকতে পারেন। আর 9-10-এও কিন্তু অ্যাকচুয়ালি রশ্মিচিত্র আছে। আমি পড়ানোর সময় 9-10-এ যখন দর্পণ পড়ে, আমি কিন্তু দর্পণে কোথায় বিম্ব তৈরি হবে ওটা রশ্মিচিত্র দিয়েই করি। কখনো রশ্মিচিত্র ছাড়া আমি বাচ্চাদেরকে পড়াই না। আমি জানি না আপনারা কিভাবে পড়ছেন, কিন্তু এখন এইভাবে পড়বেন সব সময়। যাই হোক, চলেন, 3টা সিনারিও হয়ে গেল, আরো অনেক সিনারিও আছে। এনিওয়ে, চলেন, উত্তর লেন্স 4 নাম্বার সিনারিও। 4 নাম্বার যে সিনারিওটা আছে সেটা হচ্ছে, এখন লক্ষ্যবস্তু দেখেন বক্রতার কেন্দ্রের ভিতরে চলে আসবে। তাহলে লক্ষ্যবস্তু ফোকাস ও বক্রতার কেন্দ্রের ভিতরে। লক্ষ্যবস্তু হচ্ছে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের ভিতরে, তার মানে ইউটা এফ থেকে বড় কিন্তু আর থেকে ছোট। এই যে জিনিসটা খেয়াল করেন, আমার লক্ষ্যবস্তু ফোকাস বক্রতার কেন্দ্রের ভিতরে, তার মানে এফ থেকে বড় হবে কিন্তু আর থেকে ছোট হবে। তাহলে আবারও 1/u প্লাস 1/v সমান 1/f। দেখেন ভি সমান তাহলে ইউ আর বাই টু ইউ মাইনাস আর। তাহলে ভি সমান যদি ইউ আর বাই টু ইউ মাইনাস আর হয়, আমরা ধরে নেই একটা লেন্সের বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে আবার ওই যে 10 সেন্টিমিটার, 0.1 মিটার। তাহলে এফ হবে 5 সেন্টিমিটার, 0.05 মিটার। তাহলে ইউটা নিতে হবে এফ এবং আর এর ভিতরে কোথাও। তাহলে এফ এবং আর এর ভিতরে ধরেন আমি 0.07 মিটারে বস্তুটাকে রাখলাম। তাহলে ভি সমান হবে ইউ ইন্টু আর 0.07 × 0.1 ডিভাইডেড বাই 2u - r, 2 × 0.07 মাইনাস আর হচ্ছে 0.1। ক্যালকুলেট করি দেখি কত হয়। 0.07 মাইনাস, ও সরি, ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2 × 0.07 মাইনাস 0.1, 0.175। খেয়াল করেন আমি ইউ এর তুলনায় ভিটা কি বড় পাচ্ছি না? ভি ইজ গ্রেটার দ্যান ইউ। তাহলে এম, যেটা ভি এবং ইউ এর পরম মান, এটা গ্রেটার দ্যান 1 হবে।
তার মানে আমরা যে বিম্ব পাচ্ছি এই বিম্বটা হচ্ছে বাস্তব ও বিবর্ধিত বিম্ব। আমাদের বিম্বটা হচ্ছে কি বাস্তব ও বিবর্ধিত। তাহলে আমাদের এই সিনারিওর ক্ষেত্রে বিম্ব বাস্তব উল্টা বিবর্ধিত ম্যাগনিফাইড। এখন কথা হচ্ছে একটা বস্তুর আমরা বড় বিম্ব কেন দেখা দরকার, বড় বিম্ব আমরা কেন দেখতে চাই, এটা হচ্ছে কোশ্চেন। যে আমরা কখন কোন কোন সিনারিওতে একটা বস্তুর বিম্বকে আকারে বড় করে দেখতে চাই। এখন এখানে আমরা যখন আকারে বড় করে দেখছি এই সিচুয়েশনটা ব্যবহার করা হয় হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রে। আবারও অণুবীক্ষণ যন্ত্রের ডিটেলস আসবে এর পরেই। সো মাথায় রাখেন অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষে এই জিনিসটার প্র্যাকটিক্যাল প্রয়োগ আছে। তাহলে লেন্সটা আমরা দেখি। আমরা ফোকাস এবং বক্রতার কেন্দ্রের ভিতরে কোথাও বস্তুটাকে রাখবো। তাহলে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি চলে যাবে প্রধান ফোকাস দিয়ে। আর একটা আলোক রশ্মি চলে যাবে আলোক কেন্দ্র দিয়ে। এই যে বস্তুর থেকে সাইজে বড় একটা বিম্ব তৈরি হচ্ছে, এটা ইউ এটা ভি। এখন দেখেন একটা ব্যবহার বলছি অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ, আরও একটা সুন্দর ব্যবহার আছে, এটা হচ্ছে প্রজেক্টর। আমরা যে প্রজেক্টরগুলো ব্যবহার করি দেখেন প্রজেক্টরের লেন্সটা দিয়ে আলোটা এসে পর্দার উপরে পড়ে, তাহলে প্রজেক্টরের লেন্স প্রজেক্টর। তাহলে একটা জিনিস খেয়াল করেন আমি কেন প্রত্যেকটা সিনারিও আলাদা আলাদাভাবে বুঝাচ্ছি। দেখেন আমি কিন্তু আসলে আপনাদের ম্যাথ করে দিচ্ছি, অলরেডি আপনাদের অনেকগুলো ম্যাথ হয়ে গেছে। প্রজেক্টর রিলেটেড ম্যাথ থাকলে কনসেপ্ট এইটা, আপনার মানুষের চোখ নিয়ে বা ক্যামেরার লেন্স নিয়ে ম্যাথ থাকলে এর আগে যেটা দেখিয়েছি সেটা। ওকে, তাহলে এই সিনারি হয়ে গেল। পরে আসি নেক্সট, উত্তর লেন্সে 5 নাম্বার সিনারিও। লক্ষ্য বস্তু ফোকাসে, তার মানে ইউ হয়ে যাবে এফ এর সমান। তাহলে ইউ যদি এফ এর সমান হয় 1/u প্লাস 1/v সমান 1/f। এখন ইউ যদি এফ এর সমান হয়ে যায় ভি হয়ে যাবে ইনফিনিটি অসীম। তাহলে আলোক রশ্মি মিলিত হওয়ার কথা কোথায়, অসীমে মিলিত হওয়ার কথা। এখন অসীমে কি অ্যাকচুয়ালি আলোক রশ্মি মিলিত হবে এটা আমরা কেউই জানি না, আমাদের মনে হবে অসীমে আলোক রশ্মি মিলিত হচ্ছে। এখন এইখানে একটা প্রশ্ন থাকে, আমি প্রশ্নটা সবাইকেই করি, একটু আপনারা মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনে আমাকে অ্যান্সার দিবেন। আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হলে আমরা বিম্বটাকে বলি বাস্তব বিম্ব। এই সিনারিওতে বিম্বটাকে আমরা বাস্তব বলবো না অবাস্তব বলবো? আমার এইখানে ভি অসীম আসতেছে, আমরা বিম্বটাকে বাস্তব বলবো নাকি অবাস্তব বলবো, এবং কিসের ভিত্তিতে বাস্তব বা অবাস্তব বলবো একটু আমাকে বলেন। আমার এখানে ভিটা অসীম আসছে, বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব? রিয়েল ইমেজ নাকি ভার্চুয়াল ইমেজ?
ওমা, মানুষজন ভার্চুয়াল বলতে শুরু করে দিল, দুঃখজনক। আর কারো কোনো ভার্ডিক্ট? এখানে যে বিম্বটা তৈরি হচ্ছে, সেই বিম্বটা আমরা কি বাস্তব বিম্ব বলবো নাকি অবাস্তব বিম্ব বলবো, কেন বলবো? আচ্ছা, অবাস্তব বিম্বের বেলায় একটা জিনিস মাথায় রাখেন, আপনারা বাস্তব অবাস্তব বিম্বের একটা জিনিস এখনো বুঝতে পারেন নাই, এই জন্য গ্যাঞ্জাম লাগতেছে। এটা কোনোভাবেই অবাস্তব বিম্ব হবে না, এটা বাস্তব বিম্ব হবে। এটা কেন বাস্তব বিম্ব হবে সেটা আমি আপনাদেরকে আগে বুঝাই, তারপর আমি আবার ব্যাখ্যা করতেছি। দেখেন, আলোক রশ্মি প্রতিসরিত হওয়ার পরে যদি কোথাও যে মিলিত হয় তাহলে সেটা হচ্ছে বাস্তব, আর যদি মিলিত না হয় তাহলে সেটা অবাস্তব। এটা পড়ে আসছি। আর একটা জিনিস খেয়াল রাখেন, লেন্সের যে পাশে বস্তু, বিম্ব যদি অন্য দিকে হয়, লক্ষ্যবস্তু এবং বিম্ব পরস্পর বিপরীতে হলে বাস্তব। মানে আমি প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম না বলে, ধরেন বস্তু এইদিকে, বিম্ব এইদিকে, তাহলে এটা হচ্ছে বাস্তব বিম্ব। আর লক্ষ্যবস্তু যেদিকে, বিম্বও যদি একই দিকে আসে তাহলে সেটা অবাস্তব। এবার দেখেন, ভি অসীম হলেও লক্ষ্যবস্তু যেদিকে, বিম্ব কিন্তু সেদিকে হচ্ছে না, বিম্ব উল্টা দিকে হয়ে গেছে। এই যে খেয়াল করেন, আমি জিনিসটা রে ডায়াগ্রাম দিয়ে বুঝাচ্ছি, রশ্মি চিত্র দিয়ে একে বুঝাই, তাহলে আর কোনো কষ্ট থাকবে না ইনশাল্লাহ। দেখেন, আমি যদি লেন্সটা আঁকি, এটা হচ্ছে এফ আর, একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে, খেয়াল করেন, আলোক রশ্মি তারা যদি এইখানে মিলিত হয়, অসীমে মিলিত হবে। এখন আপনাদের আর্গুমেন্ট থাকতে পারে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, ভাইয়া পিছেও তো মিলিত হইতে পারে। আলোক রশ্মি এইখানে অসীমে প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছে? প্রকৃতপক্ষে যাচ্ছে ডান দিকে। এই ডান দিকে তারা অসীমে মিলিত হবে, হলে অসীমে ডান দিকে মিলিত হবে। তাহলে বস্তু যেদিকে, বিম্ব কি একই দিকে হচ্ছে নাকি উল্টা দিকে হচ্ছে? উল্টা দিকে। তাহলে ভি অসীমে যেহেতু, এম এটাও ইনফিনিট, তার মানে অনেক বেশি বিবর্ধিত বিম্ব। বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টা। এইটার ব্যবহার করা হয় আপনার নব দূরবীক্ষণ যন্ত্র, অভিনেত্রে অসীম দূরত্ব ফোকাসিং এ। এটার আরো একটা সুন্দর ব্যবহার আছে। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে আবারও একটা জিনিস বলি। দেখেন, আমি যে জিনিসটা বলতেছিলাম, আলোকরশ্মি ভাইয়া সামনেও মিলতে পারে পিছনেও মিলতে পারে। দেখেন, যখন আলোকরশ্মি বেন্ড করতেছে কোনো একদিকে সার্টেনলি মিলতে পারে, তখন পিছনের দিকে আমরা মিলাবো। কিন্তু এখানে সে কোন দিকে মেলাটা যৌক্তিক, সামনে না পিছনে, কোন দিকে আলো যাচ্ছে? সামনের দিকে আলো যাচ্ছে। তাহলে আপনার
এইখানে আলোকরশ্মি সামনেই মিলিত হবে। জিনিসটা দেখেন, আপনারা একটু পরে জিনিসটা বুঝবেন, এই পরের স্টেপে যে আরেকটু ভালো মতো বুঝবেন। আমি আপনাদের এইখানে আরও একটা ব্যবহার আছে, ব্যবহারটা বলি। সার্চ লাইটে এটা খুব সুন্দর ব্যবহার করা হয়, কারণ দেখেন সমান্তরালে আলোক রশ্মিগুলো যাচ্ছে। তাহলে এটার আরেকটা ব্যবহার হচ্ছে সার্চ লাইট। আপনি যদি একটা উত্তল লেন্সের ফোকাসে একটা লাইট রেখে দেন, তাহলে ওই লেন্সটা থেকে যে আলোকরশ্মি বের হবে সেটা একটা সমান্তরাল আলোকরশ্মি সামনে যাচ্ছে। খেয়াল করেন, এই আলোকরশ্মি সামনে যাচ্ছে। এই সার্চ লাইটের এক্সাম্পল থেকেও আরো ভালো বুঝবেন বাস্তব না অবাস্তব। আলোটা কি সামনে যে পড়বে কি পড়বে না, আলোটা তো সামনে যে পড়তেছে এক জায়গায়। সো তাহলে ফ্লাড লাইটের আলো কোথাও পড়ে কি পড়ে না, পড়ে। এবং এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে যারা লঞ্চে ভ্রমণ করেন। লঞ্চের যে লাইটটা আছে দেখবেন বিশাল বড় একটা লেন্স, ওই লেন্সের পিছনে লাইটটা থাকে। সার্চ লাইটটা যখন মারা হয় একটা প্যারালাল বিম, প্যারালাল রে অনেক দূরে যেয়ে পড়ে। সুতরাং এই ক্ষেত্রে আলোকরশ্মি সামনে যে পড়বে, এই কারণে এই বিম্বটা বাস্তব বিম্ব, এটা অবাস্তব বিম্ব হবে না। ওকে, মাঝখানে কেউ একজন হাত তুলছিলেন, কে? এখন আবার হাত নামায় ফেলছেন দেখি। ওকে, আবার হাত তুলেন, যিনি হাত তুলছিলেন তুইলেন, আমি পড়ানোর জন্য মাঝখানে ব্রেক দিই নাই। ওকে, উত্তর লেন্সে আর একটা সিনারিও আছে, একটাই সিনারিও, লাস্ট সিনারিও। উত্তর লেন্স 6 নাম্বার সিনারি হচ্ছে লক্ষ্যবস্তু লেন্স ও ফোকাসের ভিতরে। মানে লক্ষ্যবস্তুটা আমি লেন্সের এবং ফোকাসের মধ্যে নিয়ে আসছি, তার মানে এখানে ইউ লেস দ্যান এফ হয়ে গেছে। তাহলে ইউ লেস দ্যান যদি এফ হয়, এখান থেকে আমরা দেখব 1/u প্লাস 1/v সমান 2/r ছিল। এখান থেকে v সমান u ইন্টু r ডিভাইডেড বাই 2u মাইনাস r আসছিল। দেখেন v সমান ur বাই 2u মাইনাস r আসে। এখন এইখানে আমার যদি rটা হয় 10 সেন্টিমিটার, এফটা হয় 5 সেন্টিমিটার, তাহলে ইউটা ধরি 0.03 মিটার, ইউ লেস দ্যান এফ। তাহলে ভি সমান ইউ ইন্টু আর 0.03 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2u মাইনাস আর, 2 ইন্টু ইউ 0.03 মাইনাস আর 0.1। খেয়াল করেন এখান থেকে অবভিয়াসলি এটা নেগেটিভ মান দিবে। 0.03 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 0.06 মাইনাস 0.1 মাইনাস 0.075। সো এই যে দেখেন ভি নেগেটিভ চলে আসছে এবং ভি ইজ গ্রেটার দ্যান ইউ, ভি এর যে পরম মান সেটা ইউ এর পরম মান থেকে বড়, কিন্তু ভি নেগেটিভ। তাহলে এম গ্রেটার দ্যান 1। সুতরাং আমরা তাহলে এখানে একটা বিবর্ধিত বা লক্ষ্যবস্তুর চেয়ে বড় কিন্তু অবাস্তব বিম্ব পাবো। তাহলে বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বিবর্ধিত অবাস্তব বিম্ব। তাহলে বিম্ব, বিবর্ধিত এবং অবাস্তব। এখন রে ডায়াগ্রামটা দেখি এটার জন্য। এই সিনারিওতে আমাদের রে ডায়াগ্রামটা কি হয় চলেন এই সিনারিওতে যদি রে ডায়াগ্রাম আঁকি। বস্তু এখানে, এখন এখান থেকে একটা আলোকরশ্মি আসলো, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি ফোকাস দিয়ে যাবে।
আর আলোক কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মি যায় সেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। সবাই একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা খেয়াল করবেন। জিনিসটা দেখেন, লেন্সের ডান পাশে আলোক রশ্মি দুইটা ছড়ায় গেছে, এরা কি ডান পাশে মিলিত হওয়ার কোনো চান্স আছে? নাই। এরা অসীমেও মিলিত হবে না, কারণ তারা ছড়ায় যাচ্ছে। এই কারণেই এদেরকে পিছনে মিলিত হওয়ার কথা আমরা চিন্তা করতেছি। জিনিসটা খেয়াল করেন, যদি আলোক রশ্মি ছড়িয়ে পড়ে অপসারী হয় তাহলে তখন পিছনের দিকে মিলিত হওয়ার কথা চিন্তা করা হয়। কিন্তু যদি প্যারালাল থাকে তাহলেও তো অসীমে যে মিলিত হবে। সুতরাং এই যে দেখেন, একটু আগে যখন বলতেছিলাম এখানে তারা প্যারালাল আছে, তাহলে প্যারালাল থাকলে প্যারালাল রশ্মি কোথায় মিলিত হয়? অসীমে। এখানে কি প্যারালাল আছে? নাই, এখানে ছড়ায় যাচ্ছে, তাহলে তারা তো অসীমে মিলিত হবে না। মিলিত হবে বলে মনে হবে কোন দিকে? পিছনের দিকে। এই কারণে এই যে আগের এই সিনারিওটায় কোনোভাবেই অবাস্তব বিম্ব তৈরি হওয়া সম্ভব না, কারণ আলোক রশ্মি অসীমে যে মিলিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এইখানে বাস্তব বিম্ব তৈরি হওয়া সম্ভব না, কারণ আলোক রশ্মি ছড়িয়ে যাচ্ছে, তারা কোনোদিন মিলিত হবে না। কিন্তু পিছনের দিকে আলোক রশ্মিগুলোকে যদি সংযুক্ত করি মনে হবে কোথাও থেকে আলোটা আসতেছে, তাহলে আমরা এখানে একটা বিবর্ধিত অবাস্তব বিম্ব পাচ্ছি। তাহলে এই সিনারিওতে বিম্ব হচ্ছে বিবর্ধিত এবং অবাস্তব। আর ভিটা কি আসবে? নেগেটিভ। কেন ভি নেগেটিভ আসবে? বস্তু যেদিকে বিম্ব সে একই দিকে তৈরি হচ্ছে। এখন এইটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় প্রথমেই মানুষের চোখের চশমা। দেখেন চশমাও পরে ফেলে আমরা, একটু খেয়াল করে দেখেন। ধরেন আপনি আপনার চোখের সামনে থাকা কোনো বস্তু দেখেন না, আপনি চোখের সামনে কিছু আছে সেটা দেখেন না, কিন্তু দূরে কিছু থাকলে দেখেন। তাহলে চোখের সামনের একটা বস্তুর যদি বিম্ব পিছনে তৈরি করা হয় তাহলে কিন্তু সহজেই সেটা আপনারা দেখতে পাবেন। সুতরাং চোখের চশমায় কখন এটা ব্যবহার করা হয়? যদি নিকট বিন্দু দূরে সরে যায়, মানে চোখের সামনের কিছু আমরা দেখতেছি না, জিনিসটা পিছনে থাকলে দেখব। তাহলে চোখের সামনের একটা বিম্ব আমরা তৈরি করি লেন্স দিয়ে কোথায়? পিছনে। তাহলে চশমায় ব্যবহার হচ্ছে 1 নাম্বার। নেক্সট ব্যবহার কই আছে? এটাই হচ্ছে আতশ কাচ বা ম্যাগনিফাইং গ্লাস। আরো ব্যবহার আছে, এটার আরেকটা ব্যবহার হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। এটার অভিনেত্রে এটা কাজে লাগে। আরো ব্যবহার আছে নব দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্রে এটা কাজে লাগে। কখন? যখন আমরা স্পষ্ট দর্শন ফোকাসিং করি। সুতরাং দেখেন এই যে এই উত্তল লেন্সের 6 নাম্বার সিনারিওটার ব্যবহার অনেক বেশি। তাহলে কিন্তু উত্তল লেন্সের ব্যবহারগুলো আমরা পেয়ে গেছি। কয়টা ব্যবহার? 6টা ব্যবহার। এখন আসেন, অ্যাকচুয়ালি ব্যবহার না, মানে উত্তল লেন্সের বেলায় কখন রশ্মি কিরকম হবে এবং সেই অনুযায়ী বিম্ব কোথায় হবে প্রত্যেকটা সিনারিও দেখে ফেললাম। এবার নেক্সট অবতল লেন্স, একটাই সিনারিও। বস্তু যেখানে খুশি রাখা হোক, মানে অবতল লেন্স একটু হচ্ছে সন্ত্রাসী টাইপ লেন্স। কিরকম? তুমি যা ইচ্ছা তাই করো, আমি এটাই করুম। উত্তল লেন্স দেখেন এ ভালো, এ এক একজনের সঙ্গে এক এক রকম বিহেভ করে, মানে নরম শক্ত সব মিলে আছে। অবতল লেন্স হচ্ছে তুই যেখানে ইচ্ছা সেখানে বস্তু রাখতে পারিস, আমার কিচ্ছু আসা যায় না, আমি লক্ষ্য বস্তুর থেকে ছোট অবাস্তব একটা বিম্ব দিয়ে দিব। সো দেখেন আমি একবারে বেশ কয়েকটা বিম্ব আঁকি এখানে। বিম্ব আঁকার আগে একটা ছোট্ট জিনিস দেখেন, 1/u + 1/v =
1/f। এখন 1/v সমান 2/r মাইনাস 1/u, তাহলে v সমান ur ডিভাইডেড বাই 2u মাইনাস r। একটু ভালো মতো খেয়াল করেন, আপনি যে ভ্যালুই নেন না কেন, আরটা কি নেগেটিভ না? আর যদি নেগেটিভ আসে কখনো ভি পজিটিভ আসবে? আরটা নেগেটিভ যে মানি বসান না কেন, খেয়াল করেন আর হচ্ছে মাইনাস একটা কোয়ান্টিটি। তাহলে ভি দেখেন ইউ ইন্টু মাইনাস আর ডিভাইডেড বাই 2u প্লাস আর হবে দিন শেষে। যেহেতু আর এর মানটা নেগেটিভ, আপনারা একটু জিনিসটা বুঝছেন যে আর এর মানটা নেগেটিভ ধরেন, আর এর ভ্যালুটা আর যেহেতু নেগেটিভ আমরা ধরি আর ইকুয়ালস টু মাইনাস এম। আর এর মানটা মাইনাস এম চিন্তা করলাম, তাহলে এটা মাইনাস, আচ্ছা মাইনাস এম না, এম তো আবার বিবর্ধন বুঝায়, আমরা একটা মাইনাস সি ধ্রুব সংখ্যা, তাহলে আর এর ভ্যালু মাইনাস সি বসাই। দেখেন নেন, খেয়াল করেন ইউ তো সবসময় পজিটিভ, তাহলে আপনি ভিটা কখনো পজিটিভ পাচ্ছেন? ভি অলওয়েজ নেগেটিভ। ভি নেগেটিভ মানে কি? যেখানে ইচ্ছা বস্তু রাখেন বিম্বটা কি হবে? অবাস্তব বিম্ব হবে। তাহলে বস্তু আমি যেখানেই রাখি না কেন, বস্তু যদি এখানে থাকে, ধরেন এখানে, তাহলে একটা আলোক রশ্মি যাবে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এমনভাবে যাবে যাতে মনে হয় ফোকাস থেকে আলোক রশ্মি বের হয়ে আসছে, আর আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মিটা এই দিক বরাবরই চলে যাবে। তাহলে এই যে দেখেন লক্ষ্যবস্তুর থেকে পুচকে একটা অবাস্তব বিম্ব আমরা পেয়ে যাচ্ছি। এখন এইটা কোথায় ব্যবহার করা হয়? প্রথমেই ব্যবহার করা হয় এটা হচ্ছে চশমায়। সিটা একটা ধ্রুব সংখ্যা, এই সি একটা ধ্রুব সংখ্যা ধরে নিলাম, যে একটা সি বক্রতার ব্যাসার্ধ আর কে ধরে নিচ্ছি একটা ধ্রুব সংখ্যা, ধরে নিচ্ছি আমার বক্রতার ব্যাসার্ধ আর সমান সি। এখন যেহেতু অবতল লেন্স, অবশ্যই এটি কি হবে? মাইনাস সি হবে। এই তাহলে ভি অলওয়েজ এখানে কি হবে? নেগেটিভ হবে। ভি সবসময় ঋণাত্মক সংখ্যা দিবে। আপনারা যে কোনো মান নিয়ে ক্যালকুলেট করতে পারেন দুনিয়ার, আমি এই যে মানকে আমি একেবারে ডিরেক্ট ইকুয়েশন করে ডেভেলপ করে দিই। আপনি ইউ কখনো কি নেগেটিভ পাবেন? পাবেন না তো, ইউ তো অলওয়েজ পজিটিভ। সি একটা ধ্রুব সংখ্যা, পজিটিভ একটা ধ্রুব সংখ্যা, তাহলে ইউসি বাই টু ইউ প্লাস সি আপনাকে সবসময় কি দিবে? একটা পজিটিভ মান দিবে। তাহলে মাইনাস ইউসি বাই ইউ প্লাস সি আপনাকে কি দিবে? নেগেটিভ মান দিবে। সুতরাং ভি অলওয়েজই নেগেটিভ আসবে। তাহলে এখন এই অবতল লেন্স, এইটার জন্য এই লেন্সের ব্যবহার কোথায় কোথায় আছে সেটা আমরা দেখি। অবতল লেন্সের ব্যবহারটা কোথায় সেটা দেখি। অবতল লেন্সের ব্যবহার, চশমার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। কখন ব্যবহার করা হয়? খেয়াল করেন অবতল লেন্স কি করতেছে? দূরের একটা বস্তুর অবাস্তব বিম্ব এনে কোথায় তৈরি করতেছে? সামনে। তাহলে কারো যদি দূর বিন্দু কাছে চলে আসছে, যে ধরেন দূরের বস্তু দেখে না কিন্তু সামনে থাকলে দেখে, তাহলে চশমায় যখন দূরবিন্দু নিকটে চলে আসলে তখন ব্যবহার করা হয় কি? অবতল লেন্স। এছাড়াও লেন্সের কম্বিনেশন বা সমবায় করে অনেক জায়গায় অবতল লেন্স ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনার কাছে একটা উত্তল লেন্স আছে, ওইটার ক্ষমতা আপনার কমাইতে হবে, তাহলে আপনি কি করবেন? সঙ্গে একটা অবতল লেন্স লাগাই দিবেন, সঙ্গে সঙ্গে দুর্দান্তভাবে ক্ষমতাটা কি হবে? কমে যাবে। সো এই ছিল আমাদের অ্যাকচুয়ালি লেন্সের বেলায় উত্তল লেন্স, অবতল লেন্স এইগুলার ব্যবহার। এখন আপনারা যে কাজটা করবেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলি। এই যে এতক্ষণ ধরে যা দেখালাম আমি উত্তল অবতল সব ক্ষেত্রে আমরা
যে বস্তুগুলা কোথায় রাখলে বিম্বগুলা কই পাবো তার ডিটেলস আমি দেখিয়ে দিছি। ভাইয়া গাড়ির হেডলাইট কি হবে? গাড়ির হেডলাইট দুই রকম হয়। দেখেন গাড়ির হেডলাইটে দুই রকমের জিনিস ব্যবহার করা হয়, টেকনোলজির উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে অনেক সময় দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে। কীরকম দর্পণ ব্যবহার করা হয়? এই যে ধরেন এটা একটা দর্পণ ব্যবহার করা হয়েছে, এখানে লাইটটা আছে, আলো এখান থেকে যায়, যে সে এইভাবে চলে আসে। সো আলোটাকে ছড়িয়ে দেওয়া হয় একটা উৎস থেকে। সো এইটা ব্যবহার করা হয় এখন সবচেয়ে বেশি। দেখবেন যে লাইটের হেডলাইট যেটা আছে, আলোটা মনে হয় কোনো একটা জায়গা থেকে রিফ্লেক্টেড হয়ে আসতেছে, রিফ্লেক্টর বলা হয় এটাকে। দীপিত সাহা, পাওয়ার কমানোর জন্য কনভেক্সের সাথে কনকেভ লেন্স লাগাইলে তখন ইমেজ কেমন হবে? ভাইয়া লেন্সের ফোকাস তো একটাই হবে, আপনারা কনফিউজড হবেন না। এই যে দেখেন, আমি যদি একটা কনকেভ আর কনভেক্স লেন্স একত্রে লাগাই, 1/f সমান 1/f1 প্লাস 1/f2, তাহলে একটা লেন্সের কম্বিনেশন আইদার উত্তল লেন্স হবে, না হলে অবতল লেন্স হবে। সুতরাং ইমেজ সেই উত্তল বা অবতল লেন্স অনুযায়ী তৈরি হবে। সো ইমেজ আইদার রিয়েল অর ভার্চুয়াল, মাঝামাঝি কিছু নাই যে রিয়েল প্লাস ভার্চুয়াল বলে দুনিয়ায় কিছু নাই। হয় রিয়েল হবে, না হলে ভার্চুয়াল হবে। ওকে, তাহলে লেন্সের কোথায় বস্তু থাকলে কোথায় বিম্ব তৈরি হবে এগুলার ডিটেলস আপনাদেরকে আমি পড়িয়ে দিলাম। এখন আসেন, এইখানে আরও একটা জিনিস লাগবে, সেই জিনিসটা হচ্ছে বীক্ষণ কোণ। আমি একটা প্রশ্ন করব, ওই প্রশ্নটা শোনেন, প্রশ্ন শোনার পরে কনফিউজড হন, তারপরে অ্যান্সার দিব। সবাই একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনবেন। মানে বীক্ষণ কোণটা কেন ইম্পর্টেন্ট, আজকের ক্লাসের এটা লাস্ট টপিক, যে বীক্ষণ কোণ এটা কেন ইম্পর্টেন্ট জিনিস। বীক্ষণ কোণ, আমি বীক্ষণ কোণটা ডায়াগ্রামেটিক্যালি বুঝাবো। এটা একটা লেন্স, চোখের লেন্স, এটা চোখের লেন্স। ধরেন এখানে একটা গাছ আছে, এই গাছ থেকে আলোকরশ্মি এসে আমাদের চোখের ভিতরে একটা রেটিনার উপরে তার প্রতিচ্ছবি বা একটা বিম্ব তৈরি করে বলে আমরা গাছটা দেখতে পাই। তাহলে দেখেন এই যে গাছটা থেকে যে আলোকরশ্মিগুলো আসতেছে, কিভাবে আসতেছে? এই যে এখান দিয়ে আসলো, আর আরেকটা আলোকরশ্মি এদিক দিয়ে গেল। এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, আমি আপনাদেরকে বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের চোখের লেন্সে একটা পিউপিল বা ছিদ্র থাকে, পিউপিল। তো ওই যে পিউপিল, খুব ছোট্ট একটা ছিদ্র দিয়ে আলো যাচ্ছে, তারপর আপনি পুরো বস্তু দেখতেছেন। একটু মনোযোগ দিয়ে জিনিসটা খেয়াল করেন, খুব ছোট্ট একটা ছিদ্র দিয়ে আমাদের চোখে আলো ঢুকতেছে, কিন্তু তারপরও আমরা বস্তুটা দেখতে পাচ্ছি। এ কেমনে সম্ভব? এ সম্ভব এভাবে, এই যে দেখেন রশ্মিগুলা দেখেন, একটা বিন্দু দিয়েও যদি আলোক রশ্মি ঢুকতে পারে তাও একটা বিম্ব তৈরি করা সম্ভব। মানে একটা ছিদ্র, একটা বিন্দু দিয়ে আলোক রশ্মি ঢুকাইতে পারলেও বিম্ব তৈরি করা সম্ভব। অসাধারণ একটা প্রপার্টি আলোর। সুতরাং তাহলে মজাটা খেয়াল করেন, আপনার চোখের লেন্সে যদি ওই ছোট্ট বিন্দু দিয়েও আলো ঢোকে, তাহলে আপনার কিন্তু বিম্বটা তৈরি হবে। এখন আমার প্রশ্নটা করি, প্রশ্নটা হচ্ছে, এই যে দেখেন চোখের লেন্সে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা হচ্ছে বীক্ষণ কোণ। এই কোণটা হচ্ছে বীক্ষণ কোণ। এবার প্রশ্নটা হচ্ছে, যারা চশমা পরেন তাদের জন্য প্রশ্ন। আমি প্রশ্নটা করব, একটু মনোযোগ দিয়ে শুনে অ্যান্সার দিবেন। যারা চশমা পরেন তারা এই জিনিসটা প্র্যাকটিক্যালি প্রত্যেক দিন ফেস করতেছেন। আপনার চোখে চশমা দেওয়ার পরে যে বস্তু যে জায়গায় আছে সেইখানে আপনারা দেখেন, নাকি সেই জায়গায় দেখেন না?
আপনার কি মনে হয় দুনিয়া ছোট হয়ে আসছে বা দুনিয়া বড় হয়ে গেছে? এটা কি কখনো মনে হয় আপনাদের? নাকি মোটামুটি প্রথম কয়েকদিন চশমা ব্যবহার পরে যে বস্তু যেখানে আছে সেটার ধারণা তৈরি হয়ে যায়? আমি আরেকবার প্রশ্নটা করতেছি। ধরেন কারো চোখে সমস্যা আসছে, সে দেখতে পারে না ঠিক মতো, প্রথম তাকে একটা চশমা দেওয়া হলো, প্রথম কয়েকদিন কিন্তু অ্যাডজাস্টমেন্ট ঝামেলা হয়, এরপরে যে সে কিন্তু যে বস্তু যেখানে সেখানেই দেখতে পারে। এখন প্রথম কয়েকদিনের পরে বস্তু যেখানে আছে সেখানেই মনে হয়। কেন মনে হয়? এটা হচ্ছে একটা অ্যামেজিং প্রপার্টি চোখের এবং মস্তিষ্কের। জিনিসটা আমি একটু বুঝিয়ে বলতেছি। ধরেন কোনো একটা বস্তু আপনি ঠিকমতো দেখেন না, এটা চোখের লেন্স। আপনার কোনো কারণে দূরবিন্দু, এই যে এখানে যদি বস্তু থাকে সেটা দেখবেন না, এই বস্তুটাই স্পষ্ট আপনি দেখেন না। আপনি স্পষ্ট দেখেন এই রেঞ্জ পর্যন্ত, এই রেঞ্জ পর্যন্ত, এর বাইরে স্পষ্ট দেখেন না। এটা হচ্ছে আপনার রেঞ্জ। তাহলে এই বস্তুর বিম্বটা, এই বস্তুটা আপনাকে কি দেখাবে? এই বস্তুটা এখন আপনার কাছে ঝাপসা দেখাবে। শুরুতে এই বস্তুটা আপনার কাছে কি দেখাবে? ঝাপসা দেখাবে। এখন আমরা এই ত্রুটিটা ডাক্তার সাহেব দূর করার চেষ্টা করবেন। তাহলে ডাক্তার সাহেব যে কাজটা করলেন, উনি আপনার চোখের সামনে একটা অবতল লেন্স লাগাই দিলেন, যে বৎস তোমাকে আমি একটা অবতল লেন্স দিয়ে দিলাম। তাহলে এই অবতল লেন্সটা চোখের লেন্সের সামনে আপনি বসাইলেন, চশমার সামনে বসাইলেন। বসানোর পর পর অবতল লেন্সে আপনার ওই লক্ষ্যবস্তুর একটা কি বিম্ব তৈরি হবে? অবাস্তব বিম্ব তৈরি হবে। সো লক্ষ্যবস্তুর একটা অবাস্তব বিম্ব এখানে তৈরি হলো। আচ্ছা, একেবারে বিম্বটাই তৈরি করি, সেটা ভালো হবে। দেখি তো বৎস, ওমা, এই পুরোটা, আচ্ছা ঠিক আছে, পুরোটাকে আমি কপি করব, কোনো সমস্যা নাই। দাঁড়ান, নাইস, এই তো। এই গাছের একটা খর্বিত বিম্ব এই অবতল লেন্সটা সামনে তৈরি করলো। বুঝছেন জিনিসটা? এই যে অবতল লেন্সটা, এই গাছের একটা খর্বিত বিম্ব তৈরি হলো। এখন দেখেন আপনার কিন্তু রেঞ্জের মধ্যে চলে আসছে। তাহলে আপনি এখন এইটাকে চোখে দেখতে পারবেন সুন্দর মতো। তাহলে এইটাকে এখন চোখে দেখতে পারবেন। এখন এইটাকে সুন্দর মতো চোখে দেখা যাবে। এটার জন্য একটা বিম্ব আপনার মাথায় তৈরি হবে। এখন খেয়াল করেন, চশমা লাগানোর পরে আপনি কিন্তু দেখতেছেন এইটা। চশমা লাগানোর পরে আসল বস্তু দেখতেছেন না, আপনি একটা বিম্বেরও বিম্ব দেখতেছেন। সো আপনি বিম্বেরও বিম্ব দেখতেছেন, কিন্তু ওই যে প্রথম কয়দিন আপনার মাথায় ক্যালকুলেশন করবে যে ঠিক আছে আমি আসলে জিনিসটা দেখতেছি এইখানে, কিন্তু জিনিসটা আসলে এইখানে থাকার কথা না। সো মাথা তখন এটাকে বলা হয় ক্যালিব্রেশন, ক্যালিব্রেট করে নেয়। আপনি যেখানে বিম্বটা দেখতেছেন, আপনি বিম্ব দেখেন না, আপনি বিম্ব না দেখে বস্তুটারই ধারণা পান। কারণ হচ্ছে একটু এই পয়েন্ট থেকে যদি চিন্তা করি, এই যে এই পয়েন্টটা থেকে আপনারা তাকান, এই যে লাল পয়েন্টটা থেকে তাকান, লাল পয়েন্টটা থেকে আপনারা যদি তাকান, দুইটা বস্তু, এই দুইটা বস্তু থেকে যে আলোটা আসতেছে লাল পয়েন্টে, খেয়াল করেন, দুইটা বস্তু কি ভিন্ন মনে হবে না এক মনে হবে? এক মনে হবে। সো আপনারা থ্রি ডাইমেনশনালি বস্তু যেখানে আছে সেটার ধারণা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার আমাদেরকে দেওয়া অসাধারণ একটা টেকনোলজি। এবং এইটা পুরোপুরি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ দ্বারা বিশ্লেষণ করা যায়, ব্যাখ্যা করা যায়। ওগুলো হচ্ছে পরবর্তীতে যদি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন তখন দেখবেন যে আমাদের হিউম্যান ব্রেইনে চোখ থেকে যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো যায় সেই সিগন্যালগুলা কিভাবে প্রসেসড হয়। আচ্ছা, আমি আরেকবার জিনিসটা বলতেছি, দেখেন, আমরা যখন লেন্সটা পড়তেছি, লেন্স পড়লে আমরা কিন্তু কি দেখতেছি? লেন্সের সাহায্যে আমরা এই বিম্বটাকে স্পষ্টভাবে দেখতেছি, বিম্বটাকে। কিন্তু বিম্বের পিছনে কি বস্তু আছে না?
তাহলে আমার বস্তু এবং বিম্ব একই লাইনে, একটা সামনে আর একটা পিছনে আছে। সো চোখ যেটা করে এটাকে বলা হয় সুপার ইম্পোজ, বা একটার উপরে আরেকটাকে ফেলে ফেলে সে যেটা আগে ঝাপসা দেখাচ্ছিল সেই ঝাপসাটা আর এখন সে দেখতেছে না, সে দেখতেছে কি এই গাছের পরিষ্কার বিম্ব। কিন্তু তার মস্তিষ্ক তাকে ক্যালিব্রেশন করে ধারণা দিবে গাছটা এখানে না, গাছটা তার আসল জায়গায় আছে। নাহলে তো আপনারা বাড়ি খাইতেন। ধরেন আপনি দূরের বস্তু কাছে দেখেন। এখন যদি এইটাই হইতো কাহিনী, চশমা যারা পরেন তাদের অবস্থা খারাপ হয়ে যেত। মানে গাড়ি আছে হচ্ছে আপনার 100 মিটার দূরত্বে, আপনার মধ্যে ধুম করে গাড়ি চলে আসছে চোখের সামনে, অ্যাক্সিডেন্ট করতেন রাস্তায়। যাই হোক, এটা যেহেতু পুরোটাই হচ্ছে মস্তিষ্কের ধারণা, আপাতত এই পর্যন্তই আমি রাখি, পেঁচাবো না। আপনাদের বীক্ষণ কোণ নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে না, এখান থেকে এমসিকিউ থাকে যে বীক্ষণ কোণ কি বা সংজ্ঞা থাকে মাঝে মধ্যে। সো এইখানে বীক্ষণ কোণে আপনাদের আরও একটা জিনিস আছে যেটাকে বলা হয় কৌণিক বিবর্ধন। আমরা যখন বিবর্ধন পড়তেছিলাম আজকে, সবগুলা বিবর্ধন আমি পড়াইছি এটা হচ্ছে রৈখিক বিবর্ধন। আর একটা বিবর্ধন আছে এটাকে বলা হয় কৌণিক বিবর্ধন। আমি আপনাদেরকে আলোকযন্ত্র পড়ানোর সময় কৌণিক বিবর্ধন পড়াবো। সো এই হচ্ছে আজকের পর্যন্ত কন্টেন্ট। আচ্ছা, আপনাদের আমার এক্সট্রা ক্লাস নেওয়ার কথা ছিল কয়েকটা, যে আমার বেশ কিছু এক্সট্রা ক্লাস লাগবে যাতে তাড়াতাড়ি আমরা সিলেবাস শেষ করতে পারি। সো আপনাদের একটা এক্সট্রা ক্লাসের টাইম আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। এক্সট্রা ক্লাস এটা হবে ইনশাল্লাহ আমাদের লাল শুক্রবারে। কয়টার সময় হবে? রাত্রিবেলা 9টায়। আমাদের এক্সট্রা ক্লাস হবে রাত্রিবেলা 9টায়। কি পড়াবো ওই দিন? ওই দিন আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যা যা পড়াইছি লেন্স পর্যন্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমরা আলোকযন্ত্রে ঢোকার আগে আমরা এখন পর্যন্ত যা যা পড়ছি লেন্স রিলেটেড ম্যাথ প্রবলেমস, ওকে? তাহলে ইনশাল্লাহ মাথায় রাখেন শুক্রবার রাত্রি 9টার সময় আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। জুমে যারা আছেন তাদের কারো কোনো কোশ্চেন থাকলে এখন হস্ত উত্তোলন করতে পারেন, আমি কোশ্চেন শুনবো, অ্যান্সার দিব ইনশাল্লাহ। প্রশ্ন নাই? হাত না তুললে কিন্তু আমি বের হয়ে যাব। ওকে, যেহেতু হাত তুলতেছেন না তার মানে কি প্রশ্ন নাই। তাহলে শুক্রবার রাত্রে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, পড়া হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।